আসসালামু আলাইকুম। কালকে অনুষ্ঠিত হবে বিপিএল এর মেগা ফাইনাল। আপনি কোন দলকে এগিয়ে রাখবেন, চট্টগ্রাম নাকি রাজশাহী? দেখুন, বাংলাদেশের ক্রিকেট জগতে একটা অঘটনের সম্মুখীন আমরা অলরেডি হয়ে গিয়েছি। সেটার দিকে আমি না যাই, আজকে আমার এই ভিডিওটা বিপিএল কে নিয়ে। মেগা ফাইনালে কোন দলের হাতে শিরোপা উঠতেছে? দুই দলই কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি। একদল তো বিসিবি মালিক, আরেক দল কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স, তারা কিন্তু নতুন ফ্র্যাঞ্চাইজি। কাপটা কি কমিটির টিম নিয়ে নেবে? বিসিবি অনেকেই মজা করে কমিটির টিম বলে, তাই আমিও বললাম আসলে কমিটির টিম। দেখুন, এখানে কয়েকটা জিনিস মেজর আমাদের একটু ভাবতে হবে। যে চট্টগ্রাম রয়্যালস কে আমরা গোনাই ধরি নাই, প্রথমে আমি আমার ফেভারিট র্যাঙ্কিং এ চট্টগ্রাম রয়্যালস কে 6 নম্বরে রাখছিলাম। সেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখন নাম্বার 1-এ। প্রথম কোয়ালিফাই ম্যাচটাই তারা জিতে তারা ফাইনালে চলে গিয়েছে রাজশাহীকে হারিয়ে। ভাবা যায় কিভাবে তারা একটা দল হয়ে খেলতেছে, একটা সমষ্টি হয়ে, একটা গোত্র হয়ে খেলতেছে। চট্টগ্রামের মূল শক্তি তারা দল হয়ে খেলতেছে। তাদের কোচ মিজানুর রহমান বাবুল, তিনিও এই কথাটি বলেছেন। ক্যাপ্টেন শেখ মাহাদি, তিনিও কথাটি বলেছেন। হাবিবুল বাশার সুমন, তিনিও বলেছেন। মানে যাকেই জিজ্ঞেস করা হয়েছে তারাই বলেছে যে আমরা একটা দল হয়ে খেলতেছি, আমাদের দলে বড় কোনো নাম নেই, বা ফাইনালের জন্য আমরা বড় কোনো বিদেশিও আর আনবো না, কিন্তু তারপরেও আমরা একটা দল হয়ে খেলতেছি। এই দল হয়ে খেলাই আমাদের মূল শক্তি। দেখুন, তারপরেও যদি একটু বিশ্লেষণ করা যায় যে চট্টগ্রাম বোলিং, ফিল্ডিং, ব্যাটিং কোন বিভাগটা তাদের ভালো, কোন বিভাগটা ভঙ্গুর, তাহলে সব থেকে আগেই আসবে তাদের বোলিং ডিপার্টমেন্ট। শেখ মেহেদীর নেতৃত্বে শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে বোলার হিসেবে তারা টপে রয়েছেন, সবার টপে, সবার উপরে রয়েছেন এই চট্টগ্রাম। শরীফুল ইসলামের সর্বোচ্চ উইকেট শিকারী, শেখ মাহাদি দ্বিতীয় সর্বোচ্চ মেবি, তানভীর ইসলাম, এছাড়াও যারা মকিদুল ইসলাম মুগ্ধ বা আবু হায়দার রনি বা বিদেশি আমির জামাল এবং বিদেশি তাহের বেগ, বা আর যারা পার্ট টাইমার রয়েছে হাসান নেওয়াজ, সবাই কিন্তু দুর্দান্ত বোলিং করতেছে। এই দলে না কোনো বিদেশি বড় নাম আছে, না কোনো হেভিওয়েট প্রার্থী আছে। শেখ মেহেদীর এই প্রথমবার অধিনায়কের নেতৃত্ব, দারুণ অধিনায়কত্ব করেছেন। এর আগের ম্যাচে রাজশাহীকে হারানোর ব্যাপারে তিনি কিন্তু দারুণ মাস্টারমাইন্ড খেলেছেন। যখন বাহাতি ব্যাটসম্যান রাজশাহী ছিল, ওই সময় তানজিদ হাসান তামিম, জিমি নিশাম, নাজমুল ইসলাম শান্ত, সবাই কিন্তু বাহাতি ছিল ওই সময় ব্যাটসম্যান গুলো। সেই সময় শেখ মেহেদী বুদ্ধি করে মির্জা তাহের বেগ, এছাড়া তিনি এবং মোহাম্মদ নওয়াজ, তাদেরকে দিয়ে কিন্তু পার্ট টাইমার বোলার দিয়ে কিন্তু তিনি মেইন কাজটা করে নিয়েছেন, এবং তারা কিন্তু উইকেটও শিকার করে দিয়েছিলেন। এই জন্য মেহেদীর প্রশংসা করতেই হবে, আসলে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে নেক্সট ক্যাপ্টেন হয়তো বা বাংলাদেশের তিনি হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল রয়েছে, কারণ তিনি মগজ দিয়ে কাজ করেন। তিনি ওই মেহেদী হাসান মিরাজের মতো যে আসলাম মুখস্থ বিদ্যা ঝেড়ে দিলাম তাইলে ক্যাপ্টেন্সি হয়ে গেল, এমন না। যখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী তিনি বলারদের ইউজ করতে পেরেছেন। এবং শরীফুল ইসলাম তো এবার বিপিএল নতুন ভাবে চিনাচ্ছে তাকে। এই বাহাতি ফাস্ট বোলার, তিনি 23টা না 24টা উইকেট অলরেডি শিকার করে নিয়েছেন। ফাইনালে তার ক্যালমাটাও দেখার জন্য সবাই অপেক্ষা করে আছে। কিন্তু ব্যাটারদের দিক থেকে কিন্তু বলতে গেলে তারা বেশ ভঙ্গুর। ওপেনিংয়ে নাইম শেখ এবং গত ম্যাচের নেমেছিল মির্জা তাহের বেগ, দুইজনই কিন্তু তাদের স্ট্রাইক রেট 100-র নিচে ছিল। অবশ্য রানটা ছিল 133, এই জন্য হয়তো স্ট্রাইক রেট একটু কম ছিল। তবে এই দুইজনের স্ট্রাইক রেট নিয়ে কিন্তু অনেকেরই সন্দেহ রয়েছে। ভালো বোলারদের সাথে এরা কিন্তু ভালো ইনিংস খেলতে পারে না। এছাড়াও মিডিল অর্ডারে যারা আছেন, হাসান নেওয়াজ, তারপরে শেখ মাহাদি, দেশিদের ভিতরে আরো 2-1 যারা আছেন, তারা কিন্তু বেশ নড়বড়ে ব্যাটিংটা একবারে দুর্বল। ফাইনাল জিততে গেলে কিন্তু শুধুমাত্র বোলিং দিয়ে কিন্তু কাজ হবে না, ব্যাটসম্যানদেরও সমানভাবে জ্বলে উঠতে হবে। এখানে ব্যাটসম্যানদের অনেক অভাব। বিদেশি যারা রয়েছে, হাসান নেওয়াজ, তাহের বেগ, আমির জামাল, আসিফ আলী, তারা কিন্তু ব্যাটিংটা খুবই বাজেভাবে ভুগতেছে। তারা ওয়াশিংটনের চলে যাওয়াতে এবং ইনজুরির পড়ার পর থেকেই তারা কিন্তু ব্যাপকভাবে ব্যাটিং ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছে। তারপরেও তারা দলগতভাবে পারফরমেন্স করতেছে, এর ফলে কিন্তু এই ফাইনালে যে দুর্দান্ত একটা লড়াই হবে সেটা কিন্তু মানে বোঝাই যাচ্ছে। এবার যদি আমরা রাজশাহীর দিকটা একটু আসি, রাজশাহী ওয়ারিয়র্স এর আমি দুর্বলতা শুধুমাত্র একটা জায়গায় পাই, সেটা হচ্ছে স্পিনার। তারা কি ফাইনালেও মোহাম্মদ রুবেলকে খেলাবে নাকি হাসান মুরাদকে নিবে, সেটা কিন্তু একটা বড় কনফিউশন। এবং তাদের ফাস্ট বোলিং লাইন আপে এত ফাস্ট বোলারের সরাসরি, যে রিপন মন্ডলের মতো একটা টপ ক্লাস বোলারও কিন্তু তারা গত ম্যাচে ড্রপ করেছিল। এছাড়া তাদের আর সব দিক থেকে পারফেক্ট না, ওপেনার না, মিডিল অর্ডার না, লোয়ার মিডিল অর্ডার, ব্যাটসম্যান
ফাস্ট বোলার, সব দিক থেকে একবার পারফেক্ট, শুধুমাত্র স্পিনার দিক থেকে তারা একটু ভুগতে পারে। মোহাম্মদ রুবেল নাকি হাসান মুরাদ, কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাদের। দেখুন চট্টগ্রামে কিন্তু বেশ কয়েকজন ডানহাতি ব্যাটসম্যান আছে, তাতে করে হাসান মুরাদকে কিন্তু তারা নিতে পারে, এবং মোহাম্মদ রুবেল কিন্তু আগের ম্যাচে বেশ ভালো বল করতে পারেনি। দেখুন রাজশাহীর ওপেনিং এ শাহেবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম দুইজনই কিন্তু দারুণ ফর্মে ফিরেছেন এবং দুইজনে কিন্তু পাওয়ার প্লেটা ভালো ইউটিলাইজ করতে পারতেছেন। এর আগের ম্যাচে তো 60 রান প্লাস করে ফেলেছিল পাওয়ার প্লেতে, এবং তানজিদ হাসান তামিম আগের থেকে মোটামুটি মনে হচ্ছে যেন ফর্মে ফিরেছে, কিন্তু তার কাছ থেকে কিন্তু বেস্ট পারফরমেন্সটা এখনো পাওয়া যায়নি। এছাড়া অভিজ্ঞ মুশফিকুর রহিম তিনিও কিন্তু পরপর দুই ম্যাচেই গোল্ডেন ডাক মেরেছেন, এতে করে তার ফর্মে ফেরাটাও কিন্তু ফাইনালে খুবই দরকার। তাছাড়া নাজমুল হোসেন শান্ত এই টিমের সব থেকে বড় পাওয়ার, তিনি টুর্নামেন্টের দ্বিতীয় হাইয়েস্ট রান গেটার। ফাইনালে অবশ্য ভালো একটা স্কোর করলে তিনি প্রথম হয়ে যেতে পারেন রান গেটারের তালিকায়। এছাড়া বলার হিসেবে বিনুরা ফার্নান্ডো দুর্দান্ত বল করতেছেন, গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং দলকে ফাইনালে তুলেছেন বিনুরা। হান্নান সরকার একটা কথা বলছিলেন যে বিনুরা হচ্ছে আমার প্রথম পিক ছিল বিদেশি প্লেয়ারের কোটায়, তিনি বিনুরাকে প্রথম পিক করেছিলেন। যে বাহাতি বলার বাংলাদেশের ভিতরে মুস্তাফিজ শরীফুলের পরে আর কারো দেখা যায় না, তাই বিদেশি কাউকে চুজ করার দরকার ছিল, এই জন্য তিনি বিনুরাকে প্রথম চুজ করেছিলেন, এবং বিনুরাই কিন্তু তাদের টিমের সব থেকে ভালো মাপের বলার। এছাড়া দেশিদের ভিতরে আব্দুল গফফার সাকলাইন এবং তানজিদ হাসান সাকিব রয়েছেন, রিপন মন্ডল রয়েছেন, তারপরও কিন্তু বিনুরা এই দলের প্রথম অপশন ফাস্ট বোলার। এছাড়া অলরাউন্ডার জিমি নিশাম এবং বিদেশি কেন উইলিয়ামসন দুইজনই দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই দুইজনই গত ম্যাচে দারুণ পার্টনারশিপ করেছিলেন, এবং কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসে ম্যাচ খেলতে নেমে গিয়েছিলেন, কিন্তু বোঝার উপায় ছিল না যে তিনি মাত্রই নেমেছেন এবং এই প্রথম ম্যাচ তার। কি সুন্দরভাবে তিনি একবার শেষ পর্যন্ত নট আউট থেকে গেলেন, এবং জিমি নিশাম গতকাল সেরা ইনিংসটাই খেললেন মনে হয় যে ফাইনালে তোলার ক্ষেত্রে। যদি মনে বলেন যে চট্টগ্রাম না রাজশাহী কাকে একটু এগিয়ে রাখবেন, আমি এখানে 55 দিব রাজশাহীকে এবং 45 রাখবো চট্টগ্রামকে। তবে চট্টগ্রাম কিন্তু চমক দেখিয়ে এবার শিরোপাটা কিন্তু তারা জিতে নিলেও নিতে পারে। যতই সবাই রাজশাহীকে এগিয়ে রাখুক না কেন, চট্টগ্রাম তাদের সেরাটা দিয়ে এবং তারা টিম অনুযায়ী যেভাবে খেলে এসেছে সেভাবে খেলে রাজশাহীকে আরেকবার ধরা দিলেও কিন্তু দিতে পারে। তবে রাজশাহী এখানে অনেক এগিয়ে থাকবে চট্টগ্রাম থেকে, মোরালি এবং তাদের প্লেয়ারদের দিক থেকে এবং তাদের পারফরমেন্সের দিক থেকে রাজশাহী কিন্তু সবার উপরের টিম, এবং ফাইনালেও শিরোপা জয়ের জন্য রাজশাহী সব থেকে ফেভারিট। নাজমুল ইসলাম শান্ত নাকি হচ্ছে শেখ মাহাদি, দুইজনে কিন্তু বিপিএল এর প্রথমবার মতো নেতৃত্ব দিচ্ছে। কার হাতে উঠতে চলেছে ট্রফি এবারের আসরে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে পাশে থাকবেন, ধন্যবাদ।